ইরানের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের দেশফুলি মূলত একজন দক্ষ অর্থ ব্যবস্থাপক। 2021 সালের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর যখন ফরমান ইমামের নির্বাহী সদর দপ্তরের তৎকালীন প্রধান মোহাম্মদ মোকবেরের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন তারা এই সদর দপ্তরকে একটি ব্যবসায়িক মৃত্যুদূত হিসেবে বর্ণনা করেছিল। কারণ এই প্রতিষ্ঠানটি ইরানের অর্থনীতির প্রায় প্রতিটি ক্ষেত্রে, যেমন জ্বালানি, টেলিযোগাযোগ এবং আর্থিক সেবায় ভূমিকা রাখে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি তাকে 2006 সালের জুলাই মাসে ফরমান ইমামের নির্বাহী সদর দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পর ইরানের সরকারের নীতি নির্ধারক মহল আর্থিক ও অর্থনৈতিক দপ্তরগুলোতে তার বিশাল অবস্থান তৈরি হয়। এই সদর দপ্তরটি তৎকালীন নেতা রুহুল্লাহ খোমেনি তার মৃত্যুর 1 মাস আগে 1989 সালের মে মাসে প্রতিষ্ঠা করেছিলেন। ইরানের এই নেতা মারা যাওয়ার পর ইসলামী বিপ্লবের পরে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তিসহ সব সম্পদ ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করে নির্বাহী সদর দপ্তর। এই সদর দপ্তর পরিচালিত হয় ইসলামী প্রজাতন্ত্রের নেতার তত্ত্বাবধানে এবং এই প্রতিষ্ঠানটি অন্য কারো কাছে দায়বদ্ধ নয়। এটি একটি বিশাল অর্থনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়, যার ফলে সম্ভাব্য প্রতিটি ক্ষেত্রে তাদের কার্যক্রমের পরিধি প্রসারিত হতে থাকে। নির্বাহী কমান্ড সদর দপ্তরের সম্পদের বিভিন্ন হিসাব রয়েছে। 2013 সালে রয়টার্স নিউজ এজেন্সি একটি অনুসন্ধানী প্রতিবেদনে নির্বাহী সদর দপ্তরকে একটি বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য বলে অভিহিত করেছিল এবং সেই সময়ে এর সম্পদের মূল্য ধরা হয়েছিল প্রায় $95 বিলিয়ন। পশ্চিমাদের মতে নির্বাহী সদর দপ্তর একটি মাফিয়া সিস্টেম দ্বারা পরিচালিত হয়। বর্তমানে তেল, গ্যাস, পেট্রোকেমিক্যাল, কৃষি শিল্প, খনি, ওষুধ এবং নির্মাণের মতো বিভিন্ন কোম্পানির মালিকানা এবং বারকাত ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত হয়। বারকাত নলেজ ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউট হল সদর দপ্তরের একটি শাখা, যা মোহাম্মদ মোকবেরের সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয়। বারকাত নলেজ বেসড ইনস্টিটিউটকে ফরমান ইমামের নির্বাহী সদর দপ্তরের সাইবার এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিষয়ক একটি কেন্দ্র হিসেবে শনাক্ত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দিয়েছে। সদর দপ্তরে তার মেয়াদের শেষ বছরগুলো এবং করোনা মহামারীর সময়ে মোহাম্মদ মোকবেরের নাম গণমাধ্যমে উঠে আসে, কারণ তিনি কোভিড-19 টিকা অভ্যন্তরীণভাবে উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছিলেন, যা বারকাত ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়েছিল। ইরানি সরকারের অন্যতম শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানের প্রধান হওয়া সত্ত্বেও জনসাধারণের মধ্যে তার নাম কম পরিচিত ছিল। ইরানের নেতার সমর্থনে ভ্যাকসিন উন্নয়ন প্রকল্প কভু ইরান বারকাত একটি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রকল্প হয়ে ওঠে এবং বিতর্কেরও জন্ম দেয়। কিন্তু এই টিকাটি অবশেষে উন্মোচন করা হয় এবং মোহাম্মদ মোকবেরের মেয়ে প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা গ্রহণ করেন।